হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা তোমাদের সকলকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না। আসলে কি হয়েছে বলো তো, ঝড় বৃষ্টির জন্য আমাদের এখানে কারেন্টই ছিল না। তার জন্য মোবাইলে চার্জও শেষ হয়ে গেছিলো আর সকাল থেকে তার জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। দেখো, সকালে উঠে বাসি কাজ সেরে নিয়ে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আজকে যেন অনেক জামা কাপড় ছিল, তার জন্যই তো সকাল সকাল উঠে জামা কাপড়গুলো আগেই ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো, একদম রোদ্দুর নেই, আকাশটা পুরো মেঘলা মেঘলা। বাবানকে স্নান করাবো, জলটাও তেমন গরম হয়নি, তার জন্য একটু আদা করেই জল গরম করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে বাবানের স্নানটা করিয়ে দিচ্ছি। আসলে কালকে তো সারাদিন বৃষ্টি ছিল, তার জন্য বাবানকে আর স্নান করাইনি, গাটা একটু মুছিয়ে দিয়েছিলাম। আর আজকে সকাল সকাল এত গরম পড়ছে, বাবানের গায়ে থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। কি বলো তো, স্নান না করলে যেমন একটা ঘামের গন্ধ বেরোয় না, তেমনই। তার জন্য ভাবলাম বাবানের গায়ে একটু বডি ওয়াশ, আর অনেক দিন হলো মাথায়ও শ্যাম্পু করিনি, মাথাটাও শ্যাম্পু করিয়ে দিলাম। এই দেখো, বাবানের স্নান হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়ে এসে জামা প্যান্টটা পরিয়ে দিলাম, গায়ে ক্রিম পাউডার লাগিয়ে আর মুখে ক্রিমটাও লাগিয়ে দিলাম। এদিকে আমাদের কলা গাছটাও ভেঙে পড়েছে, তো এই যে কলার থোড় বের করা হচ্ছে। আজকে দুপুরে কিন্তু এটাই রান্না হবে। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন প্রায় বিকেল 4টে মতন বাজে। ওই যে সব কিছু ধুয়ে দিয়েছিলাম না, সব কিছু শুকিয়ে গেছে। তো এখন আমি পিলো কভারগুলো পরিয়ে নেবো আর বেড কভারটাও পেতে নেব। কি বলো তো, আজকে রোদ্দুর না থাকলেও কিন্তু হাওয়া আছে, তার জন্য এই হালকা হালকা জিনিসগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন এই যে বাবানের পিলো কভারটাও পরিয়ে নিচ্ছি। তো সব পিলো কভার পরানো হয়ে গেছে, সবগুলো নিচে রেখে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে এখন এই যে ইউরিন ম্যাটটা পেতে নিচ্ছি। ইউরিন ম্যাট না পেতে নিলে বাবান আবার হিসু করে দিতে পারে, তখন তো ভীষণ ভিজার পরে শুলে কেমন একটা লাগে না, আর হিসু করলে কিন্তু তার একটা আলাদাই গন্ধ হয়। তো তার জন্য এই যে ইউরিন ম্যাটটা পেতে নিয়ে এরপরে আমি বেড কভারটা পেতে নেব। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা এই কাজটি অলরেডি আগের থেকে করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। এই দেখো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি এই যে পাতলা কম্বলটা একটু ভাঁজ করে নেব। এই 2 দিন হচ্ছে এই কম্বলটা বার করেছি। আসলে ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য বার করা। এখন এই যে কম্বলের সঙ্গে কয়েকটা জিনিস ছিল, সেগুলো ভাঁজ করে গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই আলনাটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আলনা যে নেই তা না, কিন্তু রাখার জায়গা নেই। এই আলমারির সামনে যদি আমি আলনা রাখি তাহলে বাবান ছোট, তো ও তো হাত দিয়ে টেনে গায়ে ফেলে দিতে পারে, তার জন্যই আলনাটা আমি ওই ঘরে সরিয়ে রেখেছি। আর এখানে কিন্তু একটা দরজা ছিল, তো দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি ভাবছি এখানে শুধু ওরকম থাকবে, কেমন একটা বাজে লাগছিল, তার জন্য এটা করা। তো ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যাবাতি দিয়ে এই যে বেগুনি করতে চলে এসেছি। আসলে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে একটু বাড়িতেই বেগুনি বানাও না,
তো আমি বললাম ঠিক আছে। ব্যাটারটা গুলিয়ে এই যে আঙুল দিয়ে কিন্তু চেকও করে নিলাম। ব্যাটারটা কিন্তু একদমই রেডি। আর কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে বেগুনিটা ভেজে নেব। এই দেখো, বেগুনিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। এই দেখো, সব বেগুনিগুলো ভেজে নিয়েছি। এখন আমি বেগুনিগুলো মুড়ি দিয়ে সার্ভ করব। তো এই যে চলে এসেছে গরম গরম বেগুনি আর মুড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।